হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আসলাম নাটোর জেলা বড়াইগ্রাম থানা ভান্ডারদহ গ্রামে স্কুল মাঠে। এখানে লালমনিরহাট ও জয়পুরহাটের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই খেলাটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভান্ডারদহ মাঠে আসলাম। আপনারা খেলা সুন্দরভাবে উপভোগ করুন। খেলাটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সবাই ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কথা বলবেন উত্তরবঙ্গের খ্যাতিমান ধারাভাষ্যকার সাইদুর রহমান সৌদ। মাথায় তার দেওয়া বলি কিন্তু লালগড়িহাট জেলা কুমিল্লা দল বাম পায়ে টিকটি নিলেন মধ্য সার্কেল থেকে প্রেমা সেখানে জেসি নাম্বার 14 বল পেয়েছিলেন দিনার অধিকার। জেসি নাম্বার 5 মিম বল পেয়েছেন মিম গ্রাম থেকে চালাইনি প্রথম উদ্বোধনী ম্যাচে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসলে একটি প্রত্যন্ত এলাকায় আমি চাই, আমি কতটুকু পারবো জানি না, আমি চাই যে সুন্দর সুন্দর খেলা হয়। আমি আগামী দিনে একটিও আর ভালো আয়োজন করার চেষ্টা করবো। আমার পাশে যদি আমি সাহায্য সহযোগিতা যদি পাই, আমি গণমানুষের নেতা আমার রাজধানী অভিভাবক অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার অধিকারী নিজের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে ঢুকবার চেষ্টা, পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে 25 সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করছেন। আমরা বলতে না বলতে রেফারি কাছেই ছিলেন জনাব সিরাজুর রহমান সব, বাংলাদেশ ইন্ডিয়াতে যিনি শিলাগড়িতে মুহূর্তের উপদেশে রেফারি দিয়ে নিজেকে চিনিয়েছিলেন মেহেরপুর পিএসের সনাতন রেফারি জনাব সিরাজুর রহমান সব। অন্তরা সেট পিস বাবু চিত্রিত অভিনয় ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের যে মানুষটি স্বাভাবিক তত্ত্বাবধানে আয়োজনটি কিন্তু মাঝে মাঝে মনে থাকে, মনে হয় কিন্তু কারণ নামই বেশি বেশি করে হয়তো বা মাদকের সামনে থেকে সুস্থ দেহ সুস্থ মন বাংলাদেশ করতে কতক্ষণ চলো যাই জলদি মাদকের বিরুদ্ধে নিটাই কিন্তু এসেছেন সেই চরবেড়া চরপজা ইউসুফ এবং হিরো স্পোর্টস ক্লাবের দলীয় সফল কোচ আজকে মাঠে পৌঁছান। জার্সি নাম্বার 3 সুন্দর অবস্থায় থেকে